লাল মাটির দেশে রুক্ষ শুকনো জায়গায় একটাই ফুল লক্ষ লক্ষ মানুষের মন তার রূপের আগুনে পুড়িয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছ, পলাশ। এতটাই রূপের আগুন যে হাজার হাজার বছরের পর বছর মানুষ তার রূপ দেখার জন্য সেই জায়গায় ভিড় করে। গাছেরাও পাতা ঝরিয়ে তাকে একা করে দিয়ে যায়। বাস্তব জীবনের সাথে আমি আমার এই কাজটার একটা মিল পেয়েছি। বাস্তব জীবনে আমরা একাকিত্বকে ভীষণ রকমভাবেই ভয় পাই, কিন্তু দেখা যায় মন থেকে আমরা সত্যি ভীষণ রকমেরই একা। এই একটা ফুল যদি তার রূপ দিয়ে, তার রং দিয়ে হাজার হাজার মানুষের মন জয় যদি করতে পারে, তাহলে আমরা কেন একাকিত্বকে ভয় পাই? আর যারাই একাকিত্বকে মন থেকে ভালোবেসে গ্রহণ করেছে, তারা কিন্তু ভীষণ রকমেরই ভালো আছে এবং সুখে আছে। মানুষকে ভীষণ রকমভাবে আঁকড়ে ধরে রাখার চেষ্টা বা প্রবণতা আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু কিছু না কিছুভাবে আছে। এই কাজ শুরু করার আগে আমিও ঠিক একই জায়গাতেই ছিলাম। কাজটাকে যতই ভালোবেসে আপন করে নেওয়ার চেষ্টা করছি, ততই আমি মন থেকে ভীষণ রকমভাবে একাকিত্বে ভুগছি। আমার চারপাশের চেনা গণ্ডির মানুষগুলোকে অনেকটা দূরে সরে যেতেও দেখেছি। এটাও বুঝতে পারলাম প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই অবাস্তবিক দেওয়া নেওয়াটা লুকিয়ে থাকে। এই যে আমার পলাশ সুন্দরী তার রূপ নিয়ে হাজির হয়ে গেছে। দেখে বলো কেমন হয়েছে ফুলটা। এবার তোমরাই বলো আমার কাজটার সাথে কতটা মিল পেলে। কমেন্টস করে অবশ্যই জানিও কিন্তু।